অনেকেই আমার নিজের কিছু পাখির ভিডিও আমি সবসময় আপডেট দিয়েছিলাম আমার ইউটিউব এবং রাফা ফেসবুক পেজে। হয়তো অনেকেই তোমাদের জেনে গেছেন যে আমার আর পাখিগুলি নাই। গতকাল শুক্রবারে পাখিগুলি সব সেল করে দিয়েছি। এখন থেকে আমার আর সেই নিজের পাখির ভিডিও আর কেউ হয়তো দেখতে পারবেন না। এখন শুধু আছে বলতে এই পেয়ারটাই আছে, হয়তো এটিও চলে যাবে। পাখির আর কোনো কিছু স্মৃতি আমার কাছে থাকবে না। মানে আমি পাখির ভিডিও আপনাদের জন্য, আপনারা যদি চান আমি পাখির ভিডিও আপডেট দিব সেই প্রতি হাটে। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের ভিতরে ঢাকা সিটিতে সবচেয়ে বড় বড় কিছু পশু পাখির হাট বসে, যেটি ঢাকা সিটির ভিতরে মিরপুর একের হাটটি সবচেয়ে বড়, যেখানে খাজনা মুক্ত উন্মুক্ত হাট এবং টঙ্গী গাজীপুরা বেশ কিছু হাটই বসে। আমি সেই হাটের ভিডিওগুলি আপনাদেরকে এখন থেকে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন কি পাখির ভিডিও আপডেট দিব কিনা। যদি আপনারা সবাই উৎসাহ দেন তাহলে অবশ্যই ভালো ভালো ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করব। যেহেতু ভাই আপনারা অনেকেই জানেন যে একটি ভিডিও করাটা অনেক কষ্টকর এবং কিছু আর্থিকও খরচা হয়, মানে আসা যাওয়ার একটি গাড়ি ভাড়াটা। যদি আপনারা ভিডিওগুলি না দেখেন তাহলে আমরা স্বীকৃত করলে ভাই আমাদের একটা উৎসাহ লাগে না। আপনারা যখন ভিডিও দেখবেন, শেয়ার করবেন, আপনারা আপনার মতামত কমেন্টে জানাবেন, তখন আমাদের কাছে ভালো লাগে ভিডিও করার জন্য। তো যাক ভাই, এখন আর ওই কথাটা নাই বললাম, যেহেতু শখের পাখি শেষ করে দিলাম। এটা অনেকেই হয়তো জানেন যে কি কারণে শখের পাখিগুলি আমি সেল করে দিয়েছি, হয়তো অনেকে জানেন না, যাক সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। যারা পাখি পালন করেন, এখন গরমের সিজন চলে এসেছে, সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে যেখানে আপনি পাখি রাখেন সেখানে তাপমাত্রাটা কতটুকু আছে সেটা মাপার জন্য একটা থার্মিটার যে কোনো পাখির বড় বড় দোকানে আপনারা চাইলে নিতে পারেন। থার্মিটার দিয়ে পাখির তাপমাত্রাটা মাপতে পারবেন। কেন পাখি এখন গরমে, এই যে গরম আসতেছে, গরম অনেক সময় স্টক করে, একটা শখের একটা পাখি স্টক করে মারা গেলে খুবই খারাপ লাগে। টাকাটা বড় কথা না, একটা শখের জিনিস যখন চলে যায়। এই যে আমার কালকে রাতে ঘুম হয়নি, আমি যখন পাখিগুলি ছেড়ে দিছি, তারপরও স্বার্থ তো হবেই, যেহেতু সময় দিতে পারতেছি না পাখির জন্য। কারো যদি আপনাদের যদি কারো ভালো লাগে পেয়ারটি রানিং, যদি কারো প্রয়োজন হয় আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করে পেয়ারটি নিতে পারেন। এবং টিয়া যখন ডিম পারে, টিয়াকে অনেক ধরনের খাবার খাওয়াইতে হয়। আমরা অনেকেই সেই খাবারগুলি খাওয়াই না। আপেল, তারপরে পেয়ারাটা, এগুলি খাওয়াইতে পারলে পাখি খুবই ভালো থাকে এবং ডিম বাচ্চা ভালো এবং পাখির বডি ফিটনেস ভালো থাকবে। তো চেষ্টা করবেন যে টিয়া পাখির সবসময় ভিটামিন যুক্ত খাবার খাওয়াইতে, তাহলে পাখিগুলি ভালো থাকবে। এবং আপনারা জানিয়ে দিবেন ভাই, যদি আপনারা পাখির ভিডিও দেখার আগ্রহ থাকেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই আমি আপনাদেরকে প্রতি পাখির হাটের ভিডিওগুলি আপডেট দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।